এই মুহূর্তে আমার বলার বিশেষ কিছু নেই, কারণ এখনই ওর দাহ করে আমার ছেলে ফিরছে, ঘরে ঢুকবে। আমার মানসিক অবস্থাও এখন সেইভাবে স্টেবল নেই। আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটালো। আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে বিষয়টি দেখছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস এতদিনের ওনার সাথে আমার সম্পর্ক যে উনি অবশ্যই দেখবেন। আর আমি আশা করি যে আমার স্বামী আজকে এইভাবে গেল, তার বিচার আমি সঠিক পাবো। কিছু হয়তো আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয় কি পৌঁছয় না জানি না, তো এটা এই মুহূর্তে বলার কথা নয়। এই বিষয়ে আমি বলবো না। আমাদের যা কথা আমরা নিশ্চয়ই সেটা আমার দলের কাছে, দলের সাথে কথা হবে। এই মুহূর্তে আমার একটাই দাবি, যেই বা যারা করেছে এই ঘটনা তার সঠিক তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তি যথাযথ ব্যবস্থা করা হোক। বাবলার মতো একটা জনপ্রিয় নেতা দিনের বেলায় এটা কি নিছকই সাধারণ ঘটনা মনে করছেন? এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না, কারণ যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না। এটা অনেক দিনের, অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। মালদা নিয়ে এসপি মালদা বলবেন ওখানে আমাদের কোথায় একদম নেই। ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, ওর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে লোকের। শোনেন, আপনাদেরকে বলতে বলতে হয়রান হয়ে গেছে, বলে কাউকে আমি বোঝাতে পারি কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে। দীর্ঘদিন থেকে একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, থাকার কথা তুলে এখন লাভ নেই। এই মুহূর্তে কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলের হলো। আমাদের যে কাকু হারানো, আমাদের এই জায়গাটা কে দেবে? আমাদের যে ভগবান হারালো, আমাদেরকে যে আজকে যে জিনিসটা করেছিল, যে এই জিনিসটা আমাদেরকে দাঁড় করেছিল, আজকে তো আমাদের সব শেষ হয়ে গেল। দুষ্কৃতিকারী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা তো ধরা পড়েছে, কিন্তু এর পিছনে সেই দুষ্কৃতিকারীকে কারা মদত দিয়েছে, কারা করিয়েছে, তাদেরকে কিন্তু ধরার দরকার আছে। যদি না ধরা যায় তাহলে যারা পেছন থেকে এরকম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন আগামী দিন কিন্তু আরও বাড়তে পারে। ষড়যন্ত্র ছাড়া ওইভাবে কিলারকে দিয়ে কেন খুন করা হবে? যদি ষড়যন্ত্র না থাকে, যদি কোনো রাগ থাকে, যা রাগ আছে ওর উপরে, সে সঙ্গে থাকতো, সে মারতো বা মারপিট করতো। এরকম কিলার দিয়ে করিয়েছে। কিলার তো এমনি আসেনি, যা শুনতে পেলাম 10 লক্ষ টাকা নিয়েছে নাকি, অলরেডি পেমেন্ট হয়েছে, বা 50 লক্ষ টাকা দিয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তাহলে সেই টাকাটা কে?